আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যদি বড়, আমার ঘরটাও বড়, আমার দেওয়া বড়, বান্দা তোর চাওয়াটা তুই বড় করে চা। আজকে প্রোগ্রামটা কিন্তু বন্ধু মসজিদ ঘরে আলোচনায় চলে গেলাম। বেজার হচ্ছেন, রাগ করতেছেন? আর সামান্য সময়, একটু সময়, আলহামদুলিল্লাহ। এবার মসজিদ ঘর বানাইলে লাভ কি এই সম্বন্ধে, এই যে মসজিদ ঘরটা আছে এখানে আমরা কি করব? নামাজ পড়ার জন্য এটা উপযোগী হওয়ার দরকার আছে না নাই? আমার বাড়ি কত সুন্দর পরিপাটি, যেখানে শুইতে মন চায়, যেখানে বসতে মন চায়। আচ্ছা বলেন, মসজিদ ঘরটা আল্লাহর ঘর, আল্লাহ কি সেখানে থাকে না? কারা থাকার জন্য বানাইছে? আমাদের কথা বলেন, ঠিক কিনা? আমরা সেখানে থাকবো, আমরা সেখানে নামাজ বন্দেগী করব। এই জন্য আল্লাহ মসজিদ ঘর দিয়েছে, দিয়ে বলছে এইটা আমার ঘর, আবাদ করবা তোমরা, ফসলও পাবা তোমরা। জোরে কোন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর নাম শুনছেন? বড় পীর আব্দুল কাদের জিলানীর জামানায় এক বৃদ্ধা মহিলা বড় পীরের কাছে আইসা বলে, বড় পীর, একটা জিনিস জানার জন্য আপনার কাছে আসছি। বড় পীর বলে, কি জানার জন্য আসছো? বুড়ি মা বলো, কি জানার জন্য আসছো? জানেন, আমার একটা কন্যা সন্তান ছিল, বয়স তার 18 থেকে 19 বছর বয়স। ও বড় পীর, ওই সন্তানটা মাতৃগর্ভে যখন আমি রেখেছিলাম, এমন অবস্থায় আমার স্বামী দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। সন্তান ভূমিষ্ঠ হলো, আমার কামাই করে খাওয়ানোর মতো কেউ নাই। অন্যের বাড়িতে কাজ করে, জিয়ারির কাজ কইরা, টাকা ইনকাম কইরা, চায়া খাওয়ায় মেয়েরে বড় বানাইছি। হুজুর, ওই মেয়েটার ঘর থেকে বিয়ে দিলে সন্তান আসবে, নাতি নাতির মুখ দেখব, মনে বড় আশা। কিন্তু কি হলো জানেন? হঠাৎ করে আমার মেয়েটা আজকে প্রায় 10 দিন হলো অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল, হায়াতের জিন্দেগির সময় ফুরায় গেল। আল্লাহ আমারে টান না দিয়া আমার কলিজারে টান দিয়ে নিয়ে গেল। এইখানে যারা বসে আছেন অনেকেরই মা হারা, এই কথা বলেন, অনেকেরই আব্বা হারা। কবি বলছেন, মা যে তোরে কত ভালোবাসে। আমার শায়েখ বলতো, বারবার রসুলপুরি বলতো, মা যে তোরে কত ভালোবাসে, বুঝবি তোর মার মরার শেষে মায়ের মতো আপন যেন এই জগতে নাই। মনে পড়ে বিদেশের মায়ের কোলে যাই। ঠিক না বেটি? অনেকেই বসে আছেন মা নাই, অনেকেই বসে আছেন বাবা নাই। এখানে অনেকেই বসে আছেন, কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, কারো মাও নাই বাবাও নাই। ঠিক না? বড় পীর আব্দুল কাদের জানেন, আমার কলিজাটা আল্লাহ নিয়ে গেছে, কিন্তু আমি তো তারে না দেখে থাকতে পারতেছি না। কি করতাম? কবরের মাটি সরায় যদি কারো মুখ দেখা জায়েজ থাকতো বা বিধান থাকতো, সর্বপ্রথম আমি গিয়ে আমার মেয়ের মুখখানা দেখতাম। হুজুর, এটা তো বিধানে নাই, আমি এখন কি করব? কোরআনের ভিতরে এই ধরনের কোনো আমল, কোনো নিয়ম নীতি আছে কিনা, থাকলে আমারে বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন, হ্যাঁ, একটা আমল আছে। সুবহানাল্লাহ কইলেন না? কারোই মনোযোগ নাই। সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, হ্যাঁ, কোরআনের ভিতরে একটা আমল আছে। আমরা যারা বসে আছি, আমার মা বোনের একটু খেয়াল করেন, যাদের মা হারাইছেন, যাদের বাবা হারাইছেন, মনে চায় মার সাথে একটু দেখা করি, আসলে তো সম্ভব না। মনে চায় বাবার সাথে একটু দেখা করি, বাড়িতে কিছু ভালো রান্না করছেন, মনে চাচ্ছে মার একটু খাওয়াই। কথা বলেন, ঠিক কিনা? ভালো কিছু করছেন, মনে হয় বাবা পাশে থাকলে কত ভালো হইতো, কিন্তু মাও নাই বাবাও নেই, কারে খাওয়াবেন? হাইরে, এই খাওয়ানোর জন্য কথা বাড়িতে হয়তো অনেক যুবকরা আছে, মায়ের সাথে ঝগড়া লাগাইয়া বিয়ে করছেন, 6 মাস হয়েছে, বউ নিয়ে ভিন্ন হয়েছে। রেকর্ড আছে না নাই? আছে না নাই? আপনার এলাকায় নাই, আমার এলাকায় অনেক আছে ভাই। 6 মাস হইল, যুবক বউ নিয়ে ভিন্ন হয়ে গেল, মারে আর দেখে না, মা একা একা রান্না করে খায়,
রোজা গেল, রোজার পরে ঈদ গেল, মায়ের খোঁজ রাখে না। এরম হতভাগা আছে না নাই? দুইটা হাত দিলাম তোর পার ভেতরের যুবক, মার মনে কষ্ট দিয়া জান্নাতের চকাট তুমি ছোঁয়াইতে পারবা না, বাবার মনে আঘাত দিয়া জান্নাতের ঘ্রাণ তুমি পাবা না। এখনো বলি যারা এই ধরনের কাজের সাথে সংযুক্ত সম্পৃক্ত, ফিরে আসো বন্ধু, মায়ের কাছে ক্ষমা চাও। এবার মেয়ে ডাকতে বলে, হুজুর কি আমল আছে বলেন? কয় কোরআনের ভিতরে একটা আমল আছে, ওই আমল যদি মা তুমি কন্টিনিউ করতে পারো, আল্লাহ চাহে তো তোমার সাথে আল্লাহ তোমার মেয়ের দেখা করায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, মা শোনো, আমলটা হলো সূরাতুত তাকাসুর। জোরে বলেন কি? সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাটা সকাল এবং সন্ধ্যা কেউ যদি তেলাওয়াত করতে পারো আর আল্লাহর কাছে বলতে পারো, আল্লাহ আমার মা অন্ধকার কবরে, আমার বাবা অন্ধকার কবরে, আপনি একটু দেখা করায় দেন। আপনার এই আমলটা যদি একিন ও ইখলাসের সহিত হয়, আল্লাহ চাহে তো দ্রুত আপনার বাবা মার সাথে আল্লাহ কবরের জগতে থেকে আল্লাহ দিদার করায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বড় পীর বইলা দেশে ওই বৃদ্ধ মহিলা মেয়েকে দেখার জন্য আমল শুরু করছে। কয়েকদিন যাতে না যাতেই মেয়েটা দেখে এক কোন অজানার দেশে অজানা এক গন্তব্যর দিকে ছুটতেছে। যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে দেখে এক জায়গায় আলো জ্বলতেছে, ঝলমল করতেছে। মেয়েটা বলে, কিরে, রাস্তার ভিতর অন্ধকার, আলো নাই, ওইখানে আলো জ্বলে কিসের? যতই সামনে যায় আলোটা তত বেশি বিস্তৃত মনে হয়। সামনে যাওয়ার পরে দেখে আলো না, ওইটা তো একটা বিশাল আগুনের একটা আংরা, একটা কুণ্ড। যখন সামনে গেছে দেখে আগুনের ভিতরে কে যেন কান্দে, একজন পরিচিত গলা কান্দার আওয়াজ শুনতে পায়। মেয়েটা আরো সামনে যখন যায় তাকায় দেখে আর কেউ না, ওই যে 10 দিন পূর্বে যে মেয়েটারে হারাইছিল মাটা, ওই মেয়েটার গায়ের ভিতরে শিকল জড়াইয়া, চুলের ভিতরে শিকল জড়াইয়া আগুনের ভিতর দিয়া সবাই রাখছে। আর মেয়েটা মা মা বলে বলে, মা দুনিয়ার ভেতরে একটু কষ্ট হইলে তুমি মা সহ্য করতে পারতা না, কিন্তু এখন এত কষ্ট দিচ্ছে, ও মা আমারে আগুন থেকে বাহির করো মা, আমি আর সহ্য করতে পারতেছি না, মা বাহির করো মা, আমি আর সইতে পারতেছি না মা। এই কথা যখন শুনছে মেয়েটার ঘুম চট কইরা ভাঙিয়া গেছে। রাত ভর কাঁদছে, সকাল হয়ে গেল, দৌড়ে চলে আসছে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে। হুজুর কি আমল আপনি দিলেন? মেয়েটারে দেখছি কি অবস্থায় আছে হুজুর, দেখার চায় না দেখাই ভালো ছিল। কেন, কি দেখলা? আমার মেয়ের গায়ের ভেতরে শেকল জড়ায়া, মাথার ভিতরে শেকল জড়ায়া পেঁচায়া আগুনের উপরে সবাই রাখছে। আহ কি যন্ত্রণা, সারা গায়ে দাউ 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 করে আগুন জ্বলতেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী ডেকে ডেকে বলে, মা একটা কথার উত্তর দাও, তোমার মেয়েকে তুমি কি দিন শিক্ষা দিয়েছিলা? মেয়েটা বলেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, তোমার মেয়েকে তুমি কি কোরআন শিখাইছিলা? মেয়ে বলে না। তোমার মেয়েকে তুমি কি নামাজ শিক্ষা দিয়েছিলা? না। তোমার এলাকায় যে মসজিদ ঘর, সকালবেলা হুজুর ওইখানে কোরআন পড়াইতো, তোমার মেয়েকে কোরআন শেখানোর জন্য মক্তবে পাঠাইছে? না। তোমার মেয়েকে তুমি নামাজ শেখাইছাও? কয়েন না। তোমার মেয়েকে তুমি রোজা রাখাইছো? কয়েন না। তোমার মেয়েকে কি পর্দা শেখাইছাও? কয়েন না। তোমার মেয়েকে কালেমা শিক্ষা দিয়েছিলে? কয়েন না। কোনো কাজ আমি করি নাই। এবার বড় পীর বলে, ও মা তোমার মেয়েকে তুমি নিজেই তো জাহান্নামের আগুনের ভিতর ঠাইলে দিছো, এবার তুমি তোমার ওই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো আর তোমার মেয়েরে বাঁচাও। আমার আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভিতর ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আহলে পরিবারকে তুমি বাঁচাও। এই কথা হলো আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ।
জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে কোন জায়গায় যাওয়া লাগবে বলেন? মসজিদ ঘর ছাড়া কি রবের পায়ে সিজদা দিয়া আকুতি মিনতি করার মতো ভালো জায়গা নাই? নাই নাই, মাঠে ময়দানে ওই অনুভূতি আসে না। কথা বলেন ঠিক কিনা? সোনার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মেয়েটাকে বললো তুমি জাহান্নামের ভেতরে তোমার মেয়েকে তুমি ঢুকাইছো, তুমি এবার নিজে বাঁচো আর মেয়েটারে বাহির করো। মেয়েটা কাঁদতে কাঁদতে ফিরে আসলো। আল্লাহ দেখার চায় না দেখাই তো আমার ভালো ছিল, দেখার চায় না দেখাই তো ভালো ছিল। এই কথা বলতে বলতে ফিরে আসছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, দীর্ঘ কয়েকদিন পর হঠাৎ কইরা আমিও দেখি কে যেন আমার ধৈরা জান্নাত দেখাইতে নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আকাবির দিন জানা ছিল, আগের জামানায় যারা আকাবের দিন ছিল তারা কিন্তু নিজের ঘর অর্থাৎ নিজের বেহেশত তারা নিজেই দেখছে, ঠিক না? নিজেই দেখছে। কিন্তু খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার বড় মাপের একজন ওলি ছিল, ওলি। খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ বলেন, উনি একদিন স্বপ্নে দেখে আল্লাহ তাআলা তারে জান্নাত দান করছে। সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ বলে, আল্লাহ আপনি তো আমারে জান্নাত দান করলেন, কিন্তু দুনিয়ার জিন্দেগি এক থেকে শুরু করে বুদ্ধি হওয়ার পর থেকে আমি তোমাকে ভালোবাসা বাইসা বাইসা আমার জিন্দেগিটা শেষ করে দিছি। আল্লাহ দুনিয়ার ভেতরে কিন্তু আমি বিয়ে করার সুযোগ পাই নাই। ওগো আল্লাহ, বিয়ে করার সুযোগ পাইলাম না, দুনিয়ার কোনো স্বাদ পাইলাম না, তো আপনি তো আমার বেহেশত দিলেন, বিয়ে করবেন না? আল্লাহ কেন? করাবো। কার সাথে করাইবেন? কেন? নামটা কন একটু শুনি। দুনিয়ায় তো বিয়া করাইলেন না, বেহেশতের ভিতরে বিয়া করাইবেন, কার লগে করাইবেন? আল্লাহ কয় দাসী মাইমুনার লগে তোরে বিয়া করান। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলে, ও খাজা আব্দুল ওয়াহেদ, তোরে ওই দাসী মাইমুনার লগে তোরে বিয়া করাইমু। বুঝলাম, তাহলে মাইমুনা আছে কোন জায়গায়? দেখবি। কাহা ইচ্ছা জাগলো স্বপ্নের ভিতরে, বলে আল্লাহ আপনি তো আমার বিয়ে করাই দিলেন, বউ দেখাইবেন না, দেখবি। কাহা বড় ইচ্ছা, কোন জায়গায় আছে বলেন? সুদূর ওই পাহাড়ের পর্বত পদদেশে ওই মরুভূমির ভেতরে ছাগল ভেড়া বকরি নিয়ে মাইমুনা সেখানে আমার ইবাদত বন্দেগীতে একেবারে মশগুল, সেইখানে আছে, গেলে দেখা হবে। সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ বলেন, আর কি হয় বলতে দেরি, সঙ্গে সঙ্গে চট করে ঘুমটা ভেঙে গেছে। স্বপ্নে দেখতেছিল ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙছে, তখনই রওনা দিয়েছে। রওনা দিয়েছে হাঁটতে হাঁটতে, ওই যে স্বপ্নে যেখানে দেখাইছে, হাঁটতে হাঁটতে চলে গেল। অনেক দিনের পর হাঁটার পরে যায় দেখে সত্যি তাই, ওই মরুভূমির ভিতরে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ধু ধু মরুভূমি, সেখানে ছাগল ভেড়া বকরি নিয়া চড়াচ্ছে, ছাগল গোড়া খাইতেছে, আর পাশে ছায়ার নিচে গাছের তলে একজন বস্ত্র আবৃত বরকা পরিহিত একজন নারী দাঁড়ায় দাঁড়ায় রবের গোলামি অর্থাৎ নামাজের ভিতরে দাঁড়ায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ বলে, পাইছি রে পাইছি, ও মাইমুনা তোরে পাইছি, তোর কথা আল্লাহ স্বপ্নে দেখাইছে, না জানি তুই কত সুন্দর, আমি তোরে এক নজর দেখে আমার কলিজাটা ঠান্ডা করব। এই কথা বলিয়া খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি এবার মাইমুনা তোর নামাজে দাঁড়ায় আছে। বোঝেন নাই? অনেক মা বোনরা বৈশা বৈশা নামাজ পড়ে, বোঝেন নাই? পরে তো কম, তাও পরে বৈশা বৈশা। মানজায় 20, হাঁটুয়ে 20, এই মানজায় 20 হাঁটুর 20 কয়া কয়া মা বোনরা বৈশা বৈশা নামাজ পড়ে। মা বোনদের দেখা দেখি কিছু যুবক ভাইরা আর আমার আব্বার বয়সী আব্বারা, ওরাও নামাজ পড়ে, ঠিক না? ঠিক। চাষতলে চা খা, 3-4 বিঘা আবাদ সেগা হলো করে, কিন্তু মসজিদ ঘরে আইসা বৈশা বৈশা নামাজ পড়ে, আছে না?
আপনার এলাকায় একটাও নাই, আমার মসজিদ চেয়ার দিয়ে ভরা। মা বোনরা আছে? আল্লাহ 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 আল্লাহ, শেষ করে দেবো, মেলা বিরক্ত হয়ে গেছেন, দোয়া করে দি ভাই। কত যে পাচ্ছে আছে কি কোন? খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ বলেন, পাইছি রে পাইছি, তোর কথা স্বপ্নে আমি দেখছি, সত্যি তাই। দাঁড়ায় আছে মাইমুনা, দাঁড়ায় নামাজ পড়তেছে। মা বোনরা শোনেন, বৈশা নামাজ যদি আপনি আদায় করেন বিনা উজুরে, নামাজ কিন্তু মা আপনার হবে না। আপনার মানজায় সমস্যা, আপনার হাঁটুর সমস্যা, বাজানরা আপনারাও শোনেন, মারে কোলে আপনারা হাসেন না, আপনি পক্ষে না, আপনার বিপক্ষেই বলতেছে, শোনেন, পারবেন না বৈশা পড়েন, চেয়ারে বসেন না, এটা সুন্নাত আদায় হয় না, ঠিক কিনা বলেন? দাসী মাইমুনা দাঁড়ায় দাঁড়ায় বরকা পরে নামাজ পড়তেছে। খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ পেছনে দাঁড়াইছে। দেখি মাইমুনা একখান মুখখানা দেখি, নামাজ শেষ হয় আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সালামু আলাইকুম বলিয়া কয়, খাজা আব্দুল ওয়াহিদ এইখানে কি জন্য আসছো? আল্লাহু আকবার বলেন। খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ বলে, ও মাইমুনা, আমার নাম তোরে কেডা কইল রে বল? কি হইছে? আমার নাম তুমি জানলা কেমনে? আমি যে আব্দুল ওয়াহিদ, তুমি কেমনে জানছো? মাইমুনা বলে, তুমি যেমনে আমি মাইমুনার নাম জানছো। কথা বুঝেন নাই? তুমি যেমনে আমি মাইমুনার নাম জানছো, তোমারে কেডা কইছে? খাজা আব্দুল ওয়াহিদ বলে, আমার মাওলা কইছে, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কইছে রে, হাসরের ময়দান কায়েম শেষ যখন জান্নাত হয়ে যাবে, তোমার লগে আমার বিয়ে দিবে আমার আল্লাহ। এইটা আল্লাহ আমার মেসেজে বইলা দিছে। মাইমুনা ডাক দিয়ে বলে, আব্দুল ওয়াহিদ শোনো, তোমার সাথে তোমার মাওলার খাতির যেমন ভালো, আমি মাইমুনার সাথে অতটা খারাপও না। তোমারে যে আল্লাহ বলছে, ওই আল্লাহ মেসেজে আমারও কইছে, দেওয়ানা আসতেছে তোমার লগে দেখা করার জন্য। আমি প্রশ্ন করলাম, কেডা? কয়, বেহেশতের ভিতরে তোমার স্বামী হবে যেই বেটা মানুষ, ওই আব্দুল ওয়াহিদ তোমার কাছে পাঠাই দিলাম, একটু কথা কইবার লাইগা, জোরে কোন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, মনে আছে? স্বপ্নের ভেতরে দেখতেছে বেহেশতের ভেতরে ঘুরতেছে, ঘুরতেছে তো ঘুরতেছে, কানায় কানায় ঘুরতেছে। হঠাৎ কইরা দেখে একটা যুবতী মেয়ে তার চোখের সামনে, যুবতী মেয়ে চোখের সামনে আসার সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলে, কিরে তুমি আমার বেহেশতের ভেতরে কি করো? তোমার তো চেনা চেনা মনে হয়। মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর চেনেন না, তবে আমার নাম শুনছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, নাম শুনছি, তার মানে বুঝলাম না, বুঝাই বলো। কয়, হুজুর আজকের থেকে 10-15-1 মাস আগে আমার আম্মা গেছিল আপনার দরবারে। কাহু বুঝতে পেরেছি। তুমি কে? কয়, যে বৃদ্ধা মহিলা গিয়েছিল আমারে দেখবার জন্য, আপনার কাছে আমল নেওয়ার জন্য। আমলের কথা কি মনে আছে? কি বলেন? সূরাতুত তাকাসুর, এইটাই মেসেজ আজকে আপনার জন্য। সূরাতুত তাকাসুর মনে থাকবে বন্ধু, না পারলেও শিখবেন, এই আমলটা কন্টিনিউ করবেন। আল্লাহ চাহে তো আপনার খানদানে খানদানে, বস্তানে বস্তানে যারা অন্ধকার কবরের মাটির সাথে মিশে গেছে, তাদের হাড্ডির সাথে আপনার আল্লাহ তাআলা দিদার করায় দিবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলে, ও মা, বুঝতে পেরেছি তুমি কি ওই বৃদ্ধা মহিলার মেয়ে। বুঝলাম না, তোমার মা তো তাহলে আমার সাথে মিছা কথা কইল। কি মিছা কথা কইছে? কয়, তোমারে না জাহান্নামের ভেতরে জ্বলতে দেখছে। কাহু ঠিকই তো দেখছে। হায় হায়, আমিও কি তাহলে মিছা হয়ে গেলাম? কয়, কি লাগে? কয়, আমি তো তোমার জান্নাতে দেখতেছি, এটা কেমনে সম্ভব? মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর আমার মাও
ঠিক দেখছে, আপনিও ঠিক দেখতেছেন, কারো দেখা খারাপ নয়। তার মানে কি কয় জানেন, যখন আমার মা আমার দেখছিল জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছি, এটাও সঠিক। আপনি যে আমার বেহেশতের ভিতরে দেখতেছেন, এটাও সঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলে, কেমনে হলো আমার একটু বুঝাও। মেয়েটা ডাকতে বলে, হুজুর তাহলে শোনেন, আমি যেই কবরস্থানের ভিতরে শুয়েছিলাম, ওই কবরের ভেতরে আমি না আমার মতো আরো অনেক পাপীর আযাব হইতেছিল। কিন্তু এই মহল্লার ভিতরে পাশে একটা হাফেজিয়া মাদ্রাসা ছিল। ওই হাফেজিয়া মাদ্রাসার ছাত্রগুলা, তলবে ইলমগুলা হঠাৎ করে হাঁটতে 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 আমাদের কবরস্থানের পাশ দিয়া যাওয়ার সময় হঠাৎ করে ছাত্রগুলা থমকে দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পরে তারা সূরা ইখলাস, সূরা ফাতিহা আরো অনেক দরুদ পড়ার পরে সব্র সানি করে বলল, ওগো আল্লাহ, এই কবরস্থানের ভেতরে যত মাইয়াত তুমি রাখছো, যাদের কবরের আযাব হইতেছে, তাদের কবরের আযাবগুলো তুমি আল্লাহ মাফ কইরা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, যাদের কবরের আযাব হইতেছে মাফ কইরা দাও। এই কথা যখন বলছে, আল্লাহ তাআলা ওই ছোট্ট মাসুম বাচ্চার কথা শুনিয়া আল্লাহ তাআলা কবর আযাব মাফ কইরা দিয়েছে। খালি আমারই না, আমার একা তা না, আমার মতো যত আসামি ছিল হুজুর, সমস্ত আসামিকে আল্লাহ তাআলা মাফ কইরা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলে, তাই নাকি? হ্যাঁ তাই, এই জন্যই তো আল্লাহ তাআলা আমারে মাফ কইরা জান্নাতের এই সুন্দর উচ্চ স্থান আমারে দান করেছে। সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার খেয়াল করেন, তাহলে সন্তান মাদ্রাসায় পড়াইলে, মক্তবে পড়াইলে, মাদ্রাসায় মসজিদে তাআল্লুক রাখলে লাভ হয় না ক্ষতি? তাহলে আমরা যারা এখানে বসে আছি, মসজিদটা আবাদ করার দরকার আছে না নাই? আছে। যদি থেকে থাকে তাহলে আমাদের উচিত, কিন্তু আমরা যারা এখানে বসে আছি আমাদের সবারই কিন্তু পাঞ্জেগানার নামাজ মসজিদে আদায় করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে দেখতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ও বান্দা বান্দির দল, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমার আহলে পরিবারকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। বন্ধু, মসজিদ ঘরে যদি সন্তান নাই আসে, আল্লাহরে চিনবে কেমনে? কথা বলেন ঠিক কিনা? এই মসজিদ ঘরের সাথে তাল্লুক সম্পর্ক রাখা লাগবে, মসজিদে বেশি বেশি আসা যা করা লাগবে। তাহলে আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা যেই বান্দি আমার মসজিদ ঘরের সাথে সম্পর্ক থাকবে, আত্মাটা লটকানো থাকবে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ মসজিদকে বলবো, মসজিদ তোমার সাথে যার সম্পর্ক ভালো ছিল, একটা একটা কইরা ধইরা ধইরা তুমি কি করো? জান্নাতের দিকে নিয়ে চলো। জোরে বলেন সুবহানাল্লাহ।